আমরা কিন্তু প্রতিদিনই এমন একটা অদৃশ্য শক্তির উপর নির্ভর করি যেটা আমাদের জীবনকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো আকাশের সেই সাইলেন্ট নেটওয়ার্ক মানে স্যাটেলাইট টেকনোলজি নিয়ে। এটাই কিন্তু পুরো আধুনিক বিশ্বকে সচল রেখেছে। চলুন এই প্রযুক্তির গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই মডার্ন ওয়ার্ল্ড এটা আসলে চলে কিভাবে? মানে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছে যাচ্ছে, বা ধরুন একদম অচেনা একটা শহরেও আমরা ঠিকঠাক রাস্তা খুঁজে নিচ্ছি। কিভাবে হচ্ছে এসব? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ঠিক মাথার ওপরে, আকাশের এক বিশাল অদৃশ্য জালে। আর এই নেটওয়ার্কটা তৈরি করেছে শত শত স্যাটেলাইট, যেগুলো কিনা অবিরাম পৃথিবীকে চক্কর দিয়ে চলেছে। তো চলুন প্রথমে জেনে নিই এই যে অদৃশ্য কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট একটা ইনফ্রাস্ট্রাকচার, এর একেবারে মূলে কি আছে। স্যাটেলাইট জিনিসটা ঠিক কি, আর মহাকাশের কোন উচ্চতায় থেকে এরা কাজ করে? একদম সহজ ভাষায় বললে স্যাটেলাইট হলো মানুষের তৈরি একটা মেশিন। এটাকে মহাকাশে পাঠানো হয় কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য, যেমন ধরুন পৃথিবীর ছবি তোলা বা সিগন্যাল পাঠানো। আর এটা পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেই থাকে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপারটাই হলো, একটা স্যাটেলাইট কি কাজ করবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে তার অরবিট বা কক্ষপথের উপর। যেমন একদম কাছে যেটা মানে লো আর্থ অরবিট বা লিও, ওটা ব্যবহার হয় পৃথিবীকে অবজার্ভ করার জন্য। মাঝেরটা মানে মিডিয়াম আর্থ অরবিট বা এমইও, ওটা হলো জিপিএস স্যাটেলাইটগুলোর ঠিকানা। আর সবচেয়ে দূরেরটা জিও স্টেশনারি অরবিট বা জিও, ওটা আবহাওয়া আর কমিউনিকেশনের জন্য একেবারে পারফেক্ট। স্যাটেলাইটের কিন্তু প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর একটা হলো ওয়েদার মনিটরিং। আকাশ থেকে পাওয়া এই পূর্বাভাস দিয়েই কিন্তু আমরা আবহাওয়া বা জলবায়ুর মতিগতি বুঝতে পারি। ওয়েদার স্যাটেলাইট কিন্তু মূলত দুই ধরনের হয়। এক হচ্ছে জিও স্টেশনারি বা জিওওএস স্যাটেলাইট। এগুলো পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গার উপর যেন পেন দিয়ে আটকে রাখা, স্থির থাকে আর অনবরত সেই এলাকা ছবি পাঠাতে থাকে। আর অন্যদিকে আছে পোলার অরবিটিং স্যাটেলাইট। এগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চক্কর কাটে আর দিনে দুবার পুরো পৃথিবীর ডিটেল ডেটা আমাদের দেয়। তো এই স্যাটেলাইটগুলো কি করে? এরা মেঘের গঠন দেখে, ঝড়ের গতিপথ ট্র্যাক করে, এমনকি সমুদ্রের পানির তাপমাত্রাও মেপে ফেলে। আর এই সব গুরুত্বপূর্ণ ডেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা একেবারে সঠিক ওয়েদার ফোরকাস্ট পাই। মানে ঘূর্ণিঝড় বা বন্যার মতো বড়সড় দুর্যোগের জন্য আগে থেকেই সতর্ক হওয়ার সুযোগ পাই। আচ্ছা, এমন একটা টেকনোলজির কথা ভাবা যাক যেটা ছাড়া আমাদের হয়তো একদিনও চলে না, কিন্তু সেটার পেছনের ম্যাজিকটা নিয়ে আমরা খুব একটা ভাবি না। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের কথাই বলছি। জিপিএস যেভাবে কাজ করে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা এরকম: স্টেপ 1, মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো সারাক্ষণ তাদের একদম নিখুঁত টাইম আর লোকেশনের সিগন্যাল পাঠাতে থাকে। স্টেপ 2, আমাদের ফোন বা গাড়ির ভেতরের যে জিপিএস রিসিভার সেটা মাপে যে সিগন্যালটা আসতে ঠিক কতক্ষণ লাগলো। আর ফাইনালি স্টেপ 3, কমপক্ষে 4টে স্যাটেলাইটের সিগন্যালকে একসাথে হিসেব করে রিসিভারটা নিজের পারফেক্ট লোকেশনটা বের করে ফেলে। আর এই যে পুরো পৃথিবীতে সার্ভিসটা চলছে, এটাকে নিখুঁতভাবে চালু রাখার জন্য কিন্তু মিডিয়াম আর্থ অরবিটে সবসময় কম করে হলেও 24টা স্যাটেলাইটের একটা নেটওয়ার্ককে অ্যাক্টিভ থাকতে হয়। ভাবা যায়, আকাশের এই অদৃশ্য তারার ঝাঁকি আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়ার ম্যাপটা তুলে দিয়েছে। জিপিএস কিন্তু শুধু গাড়ি বা প্লেনের রাস্তা দেখানোর জন্য না, এর ব্যবহার আসলে আরও অনেক বেশি। যেমন ধরুন অটোমেটেড ট্র্যাক্টর দিয়ে একদম নিখুঁতভাবে চাষাবাদ করা, বা কোনো দুর্যোগের পর মানুষকে খুঁজে বের করা, এমনকি মিলিটারি অপারেশনেও এর গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এবার আসা যাক স্যাটেলাইট টেকনোলজির তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল দিকটাতে। সেটা হলো পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে ফেলা, মানে গ্লোবাল কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এদেরকে আকাশের একটা বিশাল আয়না হিসেবে ভাবা। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয়, মানে যেটাকে বলে আপলিঙ্ক, সেটা ওই আয়নায় ধাক্কা খেয়ে আবার পৃথিবীর অন্য কোনো জায়গায় ফিরে আসে। আর এই ফিরে আসা সিগন্যালটাকেই বলা হয় ডাউনলিঙ্ক। সিম্পল। এই কমিউনিকেশন স্যাটেলাইটগুলো কোথায় ব্যবহার হয় সেটা দেখলেই এর গুরুত্বটা বোঝা যায়। টিভি ব্রডকাস্টিং থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া সবখানেই এদেরই কারসাজি। এছাড়াও গ্লোবাল ফোন সার্ভিস বা ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো ক্রিটিক্যাল ক্ষেত্রেও তো এদের ছাড়া চলেই না। তো স্যাটেলাইট টেকনোলজির এত সব অসাধারণ সুবিধার কথা তো শুনলাম, কিন্তু এর কিছু বড় চ্যালেঞ্জও কিন্তু আছে। চলুন এবার একটা ব্যালেন্সড ভিউ থেকে ব্যাপারটা দেখা যাক। সুবিধাগুলো তো আমরা জানি, এক কথায় বিশাল। পুরো পৃথিবীতে কভারেজ, রিয়েল টাইম ডেটা,
দুর্যোগের সময়ও কানেকশন থাকে, সায়েন্টিফিক রিসার্চ, ন্যাশনাল সিকিউরিটি, এই সব কিছুই কিন্তু স্যাটেলাইটের ওপর নির্ভর করে। কিন্তু এর উল্টোপিঠও আছে। মহাকাশে আবর্জনা মানে স্পেস ডেব্রিস বাড়ছে, যার ফলে সংঘর্ষের ঝুঁকিও বাড়ছে। একটা স্যাটেলাইট লঞ্চ করা আর সেটাকে মেনটেন করাও কিন্তু অমসম খরচের ব্যাপার। এর সাথে সাইবার অ্যাটাকের ভয় আর সিগন্যাল ল্যাটেন্সি বা দেরিতে পৌঁছনোর মতো সমস্যা তো আছেই। তবে এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্যাটেলাইট টেকনোলজির ভবিষ্যৎ কিন্তু থেমে নেই, বরং এটা আরও বেশি সম্ভাবনাময় হয়ে উঠছে। চলুন দেখি নেক্সট জেনারেশনের স্যাটেলাইটগুলো আমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছে। ভবিষ্যতে আমরা দেখতে যাচ্ছি হাজার হাজার স্যাটেলাইটের মেগা কনস্টেলেশন, যা পুরো পৃথিবীতে হাই স্পিড ইন্টারনেট ছড়িয়ে দেবে। এরপর আসছে এআই পাওয়ার্ড স্যাটেলাইট, যেগুলো নিজে নিজেই ডেটা অ্যানালাইজ করে সিদ্ধান্ত নিতে পারবে। আর কিউবস্যাটের মতো ছোট সস্তা স্যাটেলাইটগুলো স্পেস রিসার্চকে সবার নাগালের মধ্যে নিয়ে আসবে। সব মিলিয়ে যদি বলি, তাহলে এরাই হলো আকাশে আমাদের সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব প্রহরী, যারা কিনা অক্লান্তভাবে আমাদের এই গ্রহের উপর নজর রাখছে, আমাদের প্রোগ্রেসকে সম্ভব করে তুলছে আর জীবন বাঁচাচ্ছে। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা তো মহাকাশে নিজেদের উপস্থিতি ক্রমাগত বাড়িয়েই চলেছি, কিন্তু এই টেকনোলজির অগ্রগতির সাথে মহাকাশের পরিবেশ রক্ষার মধ্যে সঠিক ব্যালেন্সটা আমরা কিভাবে রাখব? এটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।